আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এসএসসি পরীক্ষায় তোমাদের এই অধ্যায় থেকে বরাবরই প্রশ্ন হয় এবং খুব সহজেই এর উত্তর করা যায়। তোমরা অনেকেই এই ত্রিকোণমিতির ভয়ে থাকো। ত্রিকোণমিতি তোমাদের গণিত বইয়ের কঠিন একটা চ্যাপ্টার, এটা তোমরা অনেকেই মনে করো, কিন্তু ত্রিকোণমিতি তোমাদের এই গণিত বইয়ের সবচেয়ে সহজ একটা অধ্যায়। কিভাবে তোমরা সহজে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাদের কোন কোন সূত্রের প্রয়োজন হবে, আজকের এই ভিডিওতে সেসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করি। তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত আছে। এই ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতির প্রথম যে তিনটা অক্ষর দেখতে পাচ্ছ ট্রি, এর অর্থ হচ্ছে 3। পরের যে তিনটা অক্ষর দেখতে পাচ্ছ গণ, এর অর্থ হচ্ছে ধার। তারপরে দেখতে পাচ্ছ ম্যাট্রিক, এটা আসলে ম্যাট্রন শব্দ থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রি এটা দ্বারা বোঝাচ্ছে যে 3 ধারের পরিমাপ, মানে 3 বাহুর পরিমাপ। ঠিক আছে, যাক, এসব নিয়ে পরে আলোচনা হবে। আমরা আজকে আলোচনা করব এই ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজে করতে কোন কোন সূত্রের দরকার হবে এবং সূত্রগুলো খুব সহজে কিভাবে তোমরা মনে রাখবে। শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করি। এখানে আমরা কোন কোন সূত্র করব। এই 9 অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা খাতা কলম বের করে এই সূত্রগুলো লিখে নাও। প্রয়োজনীয় সূত্রাবলী দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। এটা ত্রিকোণমিতিক সূত্রগুলোর মধ্যে খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্র থেকে আরও 2টা সূত্র বানানো যায়। কিভাবে বানাবে খেয়াল করো। এটা থেকে যদি আমরা সাইন স্কোয়ারটারে সমান চিহ্নের বাম দিকে রাখি এবং কস স্কোয়ারটারে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসতে চাই, তো এখানে তো অলরেডি 1 আছে, কস স্কোয়ারের সামনে প্লাস আছে, এটা এদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস কস স্কোয়ার হয়। এটা একটা সূত্র মাঝে মাঝে দরকার হয়। এরপরে আমরা যদি সাইনটারে নিয়ে আসতে চাই, কসটা ওদিকেই যদি রাখতে চাই, তাহলে কস স্কোয়ার ইকুয়াল হয় 1 মাইনাস সাইন স্কোয়ার এ। মূল সূত্র হচ্ছে এইটা। এখান থেকে এই দুইটা তোমরা বানাইতে পারো এভাবে। এরপরে 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকেও আমরা 2টা সূত্র বানাইতে পারি। দেখো, প্রথমে আমরা যদি সেক স্কোয়ারকে সমান চিহ্নের বাম দিকে রাখি এবং ট্যান স্কোয়ার এ এটাকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসতে চাই, তাহলে তো অলরেডি এখানে 1 আছে, ট্যান স্কোয়ারের সামনে মাইনাস ছিল, এটা এদিকে আসলে প্লাস হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে লিখতে পারি ট্যান স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এরপরে আমরা আর একটা সূত্র এখান থেকে শিখব যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটা সমানও 1। এটা একটা সূত্র। এখান থেকে আমরা আরও 2টা সূত্র লিখতে পারি। দেখো, আমরা যদি কোসেক স্কোয়ার এটাকে যদি সমান চিহ্নের বাম দিকে রাখি, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ হচ্ছে। একইভাবে আমরা যদি কট স্কোয়ারকে সমান চিহ্নের বাম দিকে রাখি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 হচ্ছে, তাই না? এবার এই 3টা সূত্র, মানে 1, 2, 3 নাম্বার যে মূল সূত্র 3টা আছে, এই 3টা সূত্র মনে রাখার একটা সহজ টেকনিক আছে। প্রথমটার টেকনিকের কিছু নাই, এটা এমনিতেই মনে থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। এই 2 নাম্বারটা মনে রাখার সূত্র হচ্ছে সেকিলে টানিতে হয়। সেকিলে টানিতে হয়। সেকিলে এটাতে হচ্ছে সেক আর টানিতে হচ্ছে ট্যান। তখন মনে থাকবে যে সেকের সাথে ট্যান হবে, মানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। আর 3 নাম্বারটা মনে রাখার সূত্র হচ্ছে কষিলে কটকট করে। কষিলে কটকট করে। তোমরা আবার এগুলোর
অর্থ জানতে চাইও না, এগুলোর কোনো অর্থ নাই, জাস্ট মনে রাখার জন্য একটা ছন্দ যে কোনটার সাথে কোনটা হবে। কৌশলে এটা দিয়ে হচ্ছে কোসেক, আর কট দিয়ে তো কট, তাই না? তাহলে এই ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারবে যে কোসেকের সাথে কট হবে, ঠিক আছে? আর প্রথমটার কোনো ছন্দ নাই, এটা এমনিতেই মনে থাকবে। এই তিনটা সূত্র হলো মূল সূত্র। দেখো এই তিনটার সাথে আরও এদিকে 6টা হয়ে গেছে, তাই না? মোট কয়টা হলো এখন? 9টা। খুব সুন্দরভাবে মনে রাখবে। এরপরে আমরা দেখব যে বাহুগুলোর সাথে ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্ক, ঠিক আছে? দেখো আমরা লিখতে পারি যে সাইন এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখতে হবে। তো দেখো এটা মনে রাখার একটা ছন্দ আছে, সেটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। দেখো যদি তোমরা এই ছন্দটা মনে রাখো যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, এই সাগরেতে হলো সাইন, ঠিক আছে? লবণতে হলো লম্ব, আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে এই ছন্দটা দ্বারা তোমরা সহজেই মনে রাখতে পারতেছো যে সাইনের সমান লম্ব বাই অতিভুজ, সাইনের সমান লম্ব বাই অতিভুজ, তাই না? আবার এই কোসেক এ হলো সাইনের বিপরীত, কোসেকে হচ্ছে সাইনের বিপরীত। তার মানে এই সাইনটারে যদি উল্টায় দাও তাহলে কোসেক পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো লম্ব ছিল উপরে, যেহেতু এটার বিপরীত তাহলে লম্ব হবে নিচে, অতিভুজ ছিল নিচে, এটা হবে উপরে, তাই না? একইভাবে কসটাও তোমরা মনে রাখতে পারো, কস এর সমান, এটা একটা ছন্দ আছে যে কবরে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তো কবরতে হচ্ছে কস, ঠিক আছে? ভূততে হচ্ছে ভূমি, আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে কসের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? মনে রাখবা কিভাবে? কসের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। খাতা কলম বের করে একবারে লিখে নাও, এই যে ছন্দ সহ যদি এইভাবে লিখে নাও তাহলে খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। কসের বিপরীত কিন্তু সেক, ঠিক আছে? এই সেক হলো কসের বিপরীত। তাহলে সেকের সমান কি হবে? ভূমি ছিল উপরে, এটা হবে নিচে ভূমি, অতিভুজ ছিল নিচে, এটা হবে উপরে অতিভুজ, ঠিক আছে? এটা হলো সেক। এবার আমরা ট্যান দিয়ে আরেকটা ছন্দ শিখব, ঠিক আছে? ট্যান। তো ট্যানের সমান, দেখো আগে ছন্দটা দেখি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এই টেরাতে হচ্ছে ট্যানে, বুঝছো? আর লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি, তাই না? তাহলে ট্যানের সমান লম্ব বাই ভূমি। এখানে আমরা কি লিখব? লম্ব বাই ভূমি। এইভাবে খুব সহজেই আমরা এই ছন্দের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বাহুগুলোর সম্পর্ক মনে রাখতে পারি, ঠিক আছে? যেহেতু কট হলো ট্যানের বিপরীত, তাই লম্ব ছিল ট্যানের বেলা উপরে, এটা হবে নিচে, ভূমি ছিল নিচে, এটা যাবে উপরে। তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা। কয়টা? দেখো, কট একটা, ট্যান একটা, সেক একটা, এরপরে কস একটা, কোসেক একটা এবং সাইন একটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তোমাদের এই বাহুগুলোর সম্পর্ক এরকম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে একটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আর একটা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক কেমন সেই সূত্রগুলো আমরা দেখব। ওই যে তোমাদের বলছিলাম সাইনের বিপরীত হচ্ছে কোসেকে, তাই না? তাহলে লিখতে পারি সাইনের সমান 1 বাই কোসেকে, সাইনের সমান 1 বাই কোসেকে। তাহলে এরকম যদি হয় আমরা লিখতে পারি কোসেক এ সমান, কোসেক এর সমান 1 বাই সাইনে, তাই না? যেহেতু একটা আরেকটার বিপরীত। যদি সাইনের সমান 1 বাই কোসেকে হয় তাহলে কোসেকের সমান 1 বাই সাইনে। একইভাবে কস হচ্ছে সেকের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত। তার মানে কস সমান লিখতে পারি 1 বাই সেকে, কসের সমান 1 বাই সেকে। একইভাবে সেকে সমান 1 বাই কসে, 1 বাই কসে। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, এই সূত্রগুলো পড়লে তোমরা খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে। দেখো এরপরে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত আছে ট্যানে। ট্যানে হচ্ছে কটের বিপরীত, তাহলে ট্যানের সমান লেখা যায় 1 বাই কটে। অনুরূপভাবে
cot a সমান আমরা লিখতে পারি 1/tan a 1/tan a। ঠিক আছে, আবার tan এর আর একটা সূত্র আছে, tan a সমান sin a বাই cos a, sin a বাই cos a। এবং cot এর আরেকটা সূত্র আছে, cot a সমান, যেহেতু tan এর বিপরীত, এখানে দেখো tan এর বেলায় sin উপরে cos নিচে, জাস্ট এটা উল্টে যাবে, cos যাবে উপরে, sin হবে নিচে, তার মানে cot a সমান cos a বাই sin a। শিক্ষার্থীরা, তোমরা যদি এই কয়টা সূত্র ভালোভাবে পড়ো তাহলে ত্রিকোণমিতিতে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের অঙ্কগুলো এত সহজ হবে, তোমরা জাস্ট জাদুর মতো করে অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে। এর পরের ভিডিও থেকে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ধামাকা সমাধান দেওয়া হবে, একদম ইজি, খুব সহজেই তোমরা বাসায় বসে প্রাইভেট টিউটরের সহযোগিতা ছাড়াই সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।